কথা ভাই কিতা হইল বা মন খারাপ কইরা বলিলা আর কিতা করতাম রে ভাই মন খারাপ হইতে আর কিতা করতাম আমরা পানির মুখে বাইসে আইছিল আগে ভিক্ষা করাতে বেটা আমরা বুনিয়াদি অধিকার হইলে সেও আমরা ভিক্ষা দেয় না কি একটা সমস্যাত পড়লাম আমি বুনিয়াদি অধিকার কিতা বুঝছি না বেটা ডং আমার 14 সিরি ফকির আমার দাদাও ওইটা খানদানি ফকির আসলা এর মানে তুই তো ফকির তোর হাবি গোষ্ঠী 14 গোষ্ঠী তো ফকির আসলে আমার রানা মতো এতে আমরা বুনিয়াদি নাইনি ওরে ভাই ঠিক কথা কইছ বুঝছত নি আমার ফরি দাদা যে নাম করা ফকির আসলা বুঝছত নি যে দিনও বিখ্যাত বাড়াইতা ও দিনও 2-3 হাজার টাকা লইয়া যাইতা বুঝছত নি ওহো ওখানে তো আমি কই ও তোর জেলা ঘটনা আমারও তোলা ঘটনা আমার ফরি যাই কিতা কথা বুঝছত নি খালি বিখ্যাত বাড়াইলে এটা ফুরন্দি তোলা কইরা টাকা লইয়া আইতা এসে আমরা এটা ও আমার মা বাপে বলে খালি ওলা গনি 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 তো এটা 2 থেকে 1 থেকে এসব তোলা করতা 1500 3000 4000 করতে লইছি ওই যে স্যার আমরা আস্তা সকাল ধরি ওই যে ফেলাইতো 100 টাকা নাই 100 টাকা নাই ফেলাইতো ওখান তুই কেমনে কিতা করতে তুই এটা মাছ টাকা দিয়ে কেমনে কিতা করতে বাচ্চা কাচ্চা এটা ভবিষ্যৎ কেমনে কিতা হইতো আমরা উজ্জ্বল ভবিষ্যৎ নাই ওখান কিতা করতাম আমরা কিতা করতাম খরচ চলে চিন্তা তো ভালো লাগে না রে ভাই তো মাথার মাঝে এখন কথা আইছে বুঝছত নি ওখান দেখ আমার ফর্মুলার লাগে তোর ফর্মুলা তোর মাথার মাঝে তো কথা আইব ঠেং গইব নি কিতা আইছে বুঝছত নি হাত খালি তো মাত কথা গেছে কি বুঝছত নি ফেডো বুক লাগছে ওখান চেয়ারম্যানের কিছু যাই দে যে আমরা দাবি করি দে বলে আমরা ভবিষ্যতে কিতা করতাম আমরা সারা দিন আসছি তালুল উল্টাইয়া দেখো চেয়ারম্যান সাহেব আমরা একটা টাকাও কেউ দিছে না চেয়ারম্যান সাহেব তোমার জলা কই হরুলা কই টাইম দিবারে তোমার ওটা জো কই দিয়া ভালো হইবনি গেলে গেলে খুব ভালো হইব রে বাবু চতনি তোর পরিচিত নি চেয়ারম্যান আমরা গাঁও চেয়ারম্যান বেটা একটা অধিকার আছে না নিবে ঠিক আছে ভালো কথা কইছো চাই যাই কি কথা না ফাঁস ধরিলিম না আমি আইন জামানি ভাও আমরা এটা নৈতিক অধিকার আমরা ভিক্ষা করতাম আমরা ভিক্ষা দিত এটা আমরা পাইপ আমরা অধিকার থেকে চেয়ারম্যান সাহেব আমরা বঞ্চিত করিল না ওই উঠ আই উঠ তা মামা ইলা কাম করে বটাইলিম আমার ঘরে ঘরে আছিস কাম করবা ওখানে একটা দস্তখত দিবে ওখানে একটা ঠিক আছে দিয়া কইবা আমার কথা চেয়ারম্যান সাহেব আমার ফাটাই দিছে কোনো সমস্যা নেই জলদি যাইবে আর জলদি হয়ে যাইবে কিছু দিয়ে দেরি করিও না ফাইলটা আমার ফাটাই লাগো টিও না সবাই গেছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতাবা তুমি দেন কিতাব না বলি চেয়ারম্যান সাহেব আমরা কিতাব বাস্তা মুস্তাম নাইনি এই কিতাবা আস্তা ধরে তুমি তাই নিতে কিতাব মাত্রা হ্যাঁ অবশ্যই তুমি তাই বাস্তা বাসার অধিকার প্রত্যেকেরও আছে সে গরিব খেয়ে বড় লোক এই কোনো বিষয় না বিষয় হইল না কিলা আমরা তো কেউ ভিক্ষা দেয় না চেয়ারম্যান সাহেব আমরা মানছে তারে তারে আটি এর মধ্যে ফতেল আটে ভিক্ষা করি ওইলে কেউ আমরা একটা টাকা ভিক্ষা দেয় না ওখানে আমরা বাঁচতাম কিলা এই বাচ্চা কাচ্চা লইয়া চেয়ারম্যান সাহেব আহা বিষয়টা তো খুবই দুঃখজনক হ্যাঁ তোমরা গরিব মানুষ অসহায় মানুষ এর মধ্যে কেউ টেং নাই কেউ রাত নাই কেউ ভাও নাই তুমি তো অবশ্যই ভিক্ষা করতে হয় মানুষও উচিত তোমরা ভিক্ষা দিত যাই হোক ভিক্ষা মানুষে খেনে দেয় না এগুলো তো আমি হইতে পারতাম না এগুলো প্রত্যেকের ব্যক্তিগত বিষয় সে ভিক্ষা দিব সে ভিক্ষা দিত না এখন আমার কিতা করার আছে হোসেন দিকে আপনি নয় চেয়ারম্যান হইছই আমরা উকিল হইতাম পারি কিন্তু আমরাও তো আপনারে ভোট দিছি চেয়ারম্যান সাহেব আমরা একটাও দাবি আমরা মানছে যাতে ভিক্ষা দেয় নাইলে আমরা কিন্তু আন্দোলন নামবো আন্দোলন নামবো আহা না রে বানা ই আন্দোলন না মাত্র আমি গদিত বইছি কখনো যদি তুমি তাই আন্দোলন শুরু করলাও তাইলে তো আমি বিফাকও করে দিব ঠিক আছে ভিক্ষা করা তোমরা নাগরিক অধিকার তোমরা ভিক্ষা করতেও পারো গাঁৱৰ মানুষে ভিক্ষা দেয় না এই বিষয়টার তো একটা সমাধান হওয়ার দরকার আচ্ছা হবা তুমি তাই চিন্তা ভাবনা করিও না এক কাম করো ওখানে তুমি তাই যাও আমি দেখি কি তার ব্যবস্থা করা যায় আপনি জলদি করে একটা ব্যবস্থা করুক চেয়ারম্যান সাহেব নাইলে কিন্তু আমরা সকল ফকিরে ডাইকে আমরা মিছিল মিটিং করবো না 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 ওখানে তোমরা মিছিল মিটিং করিও না হবা এটা বোঝার চেষ্টা করো আমি মাত্র গদিত বইছি ওখানে যদি তোমরা মিছিল মিটিং করো আন্দোলন করো আমার তো বিপদও ভালো লাগে তারপরেও তোমরা নিয়ে কোথাও কোনো তুমি তাই যাও গিয়ে ভিক্ষা করো কেউ তোমরা বাধা দিত না ঠিক আছে যদি কেউ বাধা দেয় তুমি কিন্তু আমার কথা বলবে তবে তুমি তো ভিক্ষা চাইবে সুন্দর করি ভদ্রভাবে ঠিক আছে খারাপ আচরণ করবে না আর কোনো ধরনের আন্দোলন করা যাইতো না ঠিক আছে যা ভদ্রভাবে ভিক্ষা চাইবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব বড় খুশি হইলাম ভিক্ষা করো কোনো সমস্যা নাই আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেব হায়াত দিও আল্লাহ আল্লাহ তুমি হায়াত দিও চেয়ারম্যান সাহেব ওখানে ভিক্ষা করলে ঠিক আছে কেন আওয়াজ হয় মানুষ আইনি বুঝছো ভাই হরো ভালো একটা রুজি দিব
চেয়ারম্যান সাহেব ভাই যে বালা আমি তো বুঝছিলাম মনে খাও গই ওকে আমরা লাইবা তো তুমি কইছো ইনশাআল্লাহ বিক্কা কইরো মানছে টাকা দিব তোমরা অনব আল্লাহ থ্যাংক দে দিতা আমরা দোয়া করি আল্লাহ তো থ্যাংক দে আল্লাহ এমপি বানাইতা চেয়ারম্যান থেকে এমপি বানাইতা থ্যাংক দে আল্লাহ 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 রাস্তা সাইডটা বিক্কা দে গো আল্লাহ আও গো মানুষ আও খেয়া আসনি গো খেয়াও 2 টাকা বিক্কা দেও আসর ময়দানে 2 লাখ টাকা পাইবা আল্লাহ 2 টাকা দেও রে আল্লাহ আল্লাহ এক টাকা আল্লাহ আসতে দিলে আখিরাতে 10 টাকা পাইবা 10 টাকা দিলে 30 টাকা পাইবা আল্লাহ 1 টাকা কত 2 টাকা কত আমার আল্লাহ মেরে নাম 2 টাকা দিয়া দান আল্লাহ মেরে নাম 2 টাকা দিয়া দান আল্লাহ ভাই সাহেব 2 টাকা দে ভাই সাহেব কে রাদিন ধরে খাইছি না ভাই সব কিছু ভাই সাহেব আল্লাহ 100 টাকা দিলে আখিরাতে হয়তো 700 টাকা পাইবা আখিরাতের লাগি কইরা তো ভাই সাহেব দুনিয়াতে আখিরাতের লাগি কইরা তো ও গ্যারান্টিটা তোরে কি দিলি তোর কোন বাপে খাইয়া দিছে যে তোরে অনে আমি 100 টাকা দিলে আখিরাতে 700 পাইমু ই কোন কিতাব আল্লাহ থিরি খেলারি ফোনটা বাতাইয়া দিছ তোমরা রে এ কসাই আর তোমরা জোয়ান মানুষ এ তোমরা রে কি কি কইছে ইনো বইয়া ভিক্ষা করতা ভাই সাহেব আমরা গরিব মানুষ আমরা লাগি ইলান ব্যবহার করা এখানে ভাই সাহেব আমরা চেয়ারম্যান সাহেব কইয়া দিছেন আমরা ভিক্ষা করতাম ভিক্ষা করে আমরা বুনিয়া দিও দিকা চেয়ারম্যানে কইছে চেয়ারম্যানে কিতা তোমরা রে দেখিতা নয়া দান্দা শুরু করছে না কিতা হে চেয়ারম্যান মানুষ হে জনগণের ভোটে নির্বাচিত হইয়া চেয়ারে বইছে তার ই আকল জ্ঞান নাই যে ভিক্ষা বৃত্তি করা বালা নাই আর জোয়ান মানুষের ভিক্ষা করার যে অনুমতি দিলাইলো এই তো তোমরা রে পর নির্ভরশীলতার জিঞ্জুরো হারাই দিলাইলো তার ই আকল নাই নি হে বুঝে নানি তার ই আকল জ্ঞান নাই আজ যে তোমরা রে ভিক্ষা করার অনুমতি দিল খাইতে কিন্তু তোমরা কাম করতে না তোমরা দেখা দেখি তোমরা লত সিরির সিরি কোনোকে কাম করতে না তোমরা কর্মবিমুখ কইছিবা এই উঠো থেকে উঠো উঠো ভাই ও ভাই আমরা তো আগে কইলাম আমরা বুনিয়াদি এটা ফকির এটা সামনে ফকির নাই আর তোমারও তো আকল জ্ঞান আইলো কাইতে কি তুমি আমরা তারা এত রাইল দে ফকিরর বড় ফকির কত বড় কথা কইছে আমরা তো ফকির করে ফকির হই ই কোন দেবা তুমি তো চলো লিডা দেখি যাও দেখি তোর কোন বড় আসতে তো আর তোমরা আজ আর ওখান ভাঙি লিবো ও গুর সাফা ভাঙি দিতা যাবা না ও বাজাইরা ও বাবা তো কিটা হিন্দা লাইলে দেখি ভাই সাহেব ফটো আল্লাহ আল্লাহ দাদা ভালো তোমার কত বড় সাহস আজ চেয়ারম্যান রেখে আমি জিজ্ঞা করবো হে ই সাহস পাইলো নয়া 2 দিন হয়েছে না গদিত বইছে ওইলো লাগাইছি উল্টা পাল্টা আইন চালু করা এলাকার মাঝে তারে আমি জিজ্ঞাই দাম কি আতুল লেগা লগো হল্লাই ক্ষমতা দেখাইতা বো সিলা শুনে আগে সিলাই তোর সামান সিলাই না তুই ইগু তো দাদা নি ওগুলো লাগে তুই আমার সামানে তো পারবো না এটা ওখান তুই সিলা সিলি করে এই সময় তুই সিলা সিলি করতে হতো নি বেটা কি তোর জয় গেছিনি ভাই কথা নাই নি জয় গেছিস তাই আপনার লগে ক্ষমতা দেখাইলো তুমি বই লেখো না কেন গিয়া বুইয়ারি সাহিত্যিক লেখো কি আকল দৌড়াই আমরা লোকে আমরা কি মানুষ বিকে তোমার খুশি দিবা লাভ দিলে নাই তুমি আমরা আকল দৌড় কি কও ওটা দাও স্যার আমরা কইছে বিকে করতাম আমরা করব বিকা আমরা অধিকার আছে ইউ অধিকার আছে আমরা ইগা আমরা অধিকার আছে আমরা ইউ কাটবো এক বছর মানে সুর ফাইতে আমরা টাকা পাই না কতলা বই যাওয়ার সুর আমি তো কুসুলা মাছ না ওটা সাবান আমার আল্লাহ নবী দুইটা শেখ চেয়ারম্যান সাহেব আপনি কিতা আলত লাগাইছ খাইল বইলা গতি এবে 2 দিন হইছে না আপনি দেখি গাঁও এলাকা তখন অনিয়ম চালু করার সকলটিরে কিতা কিতির অনুমতি দিলা এটা কিতা বিষয় কিতা বাজে দিছাম আইও উলি শুরু করিলে কি তো হইছে আমি কিতার অনুমতি দিলাম আর কিতা আমি এমন অন্যায় করলাম তুমি মাথা গরম না হইলে ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডাই আমার বিষয়টা খুলিয়া খো কিতা খুলিয়া কইতে আমার মাথা ঠান্ডা কিলা রাখতাম আপনি একজন শিক্ষিত মানুষ আপনি জনপ্রতিনিধি জনগণের সেবক আপনি ওখন আপনি জান্য অন্যায় তো আপনি নিজে অন্যায় করা না কিলা আপনি হকিরকলরে আপনি ওপেন সাইডে দিলে তারারে অনুমতি দিছেন বলে আপনি তারা এই গাঁত ভিক্ষা করতো এর মাঝে জোহান হকিরকল ওখন যদি আপনি ইটারে ওপেন ভিক্ষা করার কথা কইয়া দিন আপনি তো কইতে আসলে তারা কাম কাজ করিয়া খাইতো আমি ফুঞ্জি দিলাম ওলা কুন্তা করিয়া ইটারে ভিক্ষা থেকে হরিয়া আনতা আপনি দেখা যায় মানুষে কর্মবিমুখ কররা ইটা ভিক্ষা করবো ইটার লতর লত ভিক্ষা করবো ইটার বাচ্চা কাইচা সকলটি তো বিনা ফুঞ্জির ব্যবসা আপনি যদি আর অনুমতি দিলেন আসলে তো মানুষ কর্মবিমুখ হয়ে যাব না বাজে দিছিলাম আমি কর্মী খেউরেও তার কর্মবিমুখ করলাম না এরা জোয়ান হইল খেউ লেংরা খেউ আতুর আর তারা তো অন্য কিছু কইরা খাইতেও পারতো না ও আমি ভাবলাম যে তারা ভিক্ষা ভিত্তি কইরা খাওয়ার সমস্যা তো নাই গাঁর খেউ বলে তারা মায়া করে না দাঁড়ায় দাঁড়ায় তারা ঘুরে খেউ ভিক্ষাও দেয় না ও তারা অনুমতি দিচ্ছিস কোনো সমস্যা নাই তুমি তাই যাও গিয়া ভিক্ষা করো তখন তুমি এই উঠিয়া কইরা তারা ভিক্ষা করতো না আমি অনুমতি দিয়ে অন্যায় করে দিচ্ছি বুঝতে পারলাম না আমি আসলে কিতা করতাম
আপনি যেত মাতো না কেন চেয়ারম্যান সাহেব আমার চাপছো আমার আপনি ইতারে খোকা এলাকাত ভিক্ষা করতো না আর ভিক্ষা করা বাদ দিলেই তো আর নাইলে কি আর আমি এলাকার মানুষকে তোলা করিয়া আমি আন্দোলনে নামবো আপনি বুঝা উচিত কোন জিনিস করলে ভালো হইব কোনটা করলে মন্দ হইব আপনি 2 দিন হয়েছে না অকলতা না বুঝা হকি রকলের অনুমতি লাইলা এলাকাত ভিক্ষা করতো ইগো যদি আপনি বন্ধ করেন না এই ভিক্ষা বৃত্তি বন্ধ করেন না আমি এলাকার মানুষ তোলা করিয়া আমি আন্দোলনে নামবো আমি বারবার আপনাকে যাই তারতাম না আমি শেষ কথা হইয়া গেলাম মনে করু ইগো আপনার লাগে কঠিন হুঁশিয়ারি জেনিসটা ও জেনিসটা তুমি অল্প কিতা করতে চাইরা কিতা করতাম চাইতাম এবার আমি কইছি না আমি তোমার লগে সংসার করতাম না তুমি আমার সারণ দাও আশা কই যায়নি ওই ঠিক আছে তুমি যেহেতু আমার সারিয়া যাইতাই চাইরা সেক্ষেত্রে তুমি আমার কাবিনের টাকা দিয়া যাইবা খাবিনা টাকা হ্যাঁ? তুমি বেটা না বেটি আমি বেটা এবং সুপুরুষ বেটা হইলে তুমি খাবিনা টাকা কেন নিতা হে আমি কি তোমার কাছে খাবিনা টাকা দাবি করা তুমি আমার কাছে খাবিনা টাকা নিতা কিতা মাথা গেছে কিনি আমার মাথায় জায়গাত আছে তোমার মাথায় জায়গাত নাই আমার মাথা জায়গাত আছে তোমার মাথা জায়গাত নাই দুনিয়ার কোন জায়গা তুনছো তুমি হ্যাঁ বউয়ে জামাইরে খাবিনা টাকা দে শুনো বারা বারা কইরা আমারে সালাম দিলাও সালাম তো আমি দিমু তবে কাবিনের টাকা পাইয়া আমি যদি তোমার লেখা যদি অপরাধ করতাম তো আমি তোমার কাবিনের টাকা দেওয়া লাগতো না বা আমি যদি ছাড়তাম তো আমি দেওয়া লাগতো না কাবিনের টাকা আমি যদি তোমার ছাড়তাম চাইতাম না তুমি আমার ছাড়তাম চাইলে এলে কি তুমি আমার দিবা কাবিনের টাকা কারণ নারী পুরুষের সমান অধিকার আসানি নারী পুরুষের সমান অধিকার জি। আমি কি তোমার কাছে খাবিনা টাকা দাবি করাও নাই আমি তো চাইলাম না তোমার কাছে খাবিনা টাকা অবশ্যই তুমি দেওয়া লাগবো কাবিনের টাকা কারণ আমি তো তোমার ছাড়লাম না শুনো আমার মাথা খারাপ গরম করাইয়া না কইলাম বুঝছো নি বালাই বালাই সারি দিল আমি তোমার খাবিনা টাকা খেয়ে দিতাম আমার অফারটা কিটা তোমার নানান জাতের অপরাধ আছে ও আইসো পয়েন্ট তুমি স্বামী বর্তমান তৈয়া ওর পুরুষের লগে গিয়ে চাইরা সংসার বার্তায় আর মানে আমার সারণ দিতে আমি তোমার খাবিনের টাকা দিতাম হিনো গিয়া বললে মানে সুন্দর করে সংসার হাজাইতে এটা হইতে পারে না আমি চাইতাম চাইতাম না আমি চাইতাম সংসার করতাম অতএব যদি কোনো কারণে তুমি আমার চাইয়া যাইতে গিয়ে চাও তা আমার খাবিনের টাকা দিয়া যাইবা এটা কিটা মগজ মুলুক না কিটা হ্যাঁ দুনিয়াত কোনো জায়গায় লেখা আছে না কিটা বউয়ে জামাইরে খাবিনা টাকা দে এটা ডঙ্গর মার পাতো না কিটা লেখা যদি থাকে না ওখানে লেখা হইব এটা ইতিহাস হইব শুনো তোমার ও তাকাইছিল তো কারণ আমি তোমারে দেখতাম পারি না তুমি আমার মন থেকে উঠে গেছো ও তার লাগি তোমার আমার ভাল লাগে না বুঝছো নি নফরত হয়ে গেছে তোমার প্রতি নফরত তোমার প্রতি আমার বাড়ি গেছে দাও আমার খাবিনের টাকা দাও খাবিনের টাকা দিয়ে আমার বার্তাকে বাড়িয়ে যাও দাও এই কি ওই খাবিনা টাকা দাও খাবিনা টাকা আমি কিলা দেই না তোমার বালা করে দেখাইলাম বুঝছো নি আমি এখনো যাইলাম চেয়ারম্যানের কাছে গিয়া বিচার দিলাম যে আমি ছাড়তাম বেটারে আমি তো বেটার কাছে খাবিনা টাকা দাবি করো না বেটা আমি বলে খাবিনা টাকা দিয়া ছাড়তাম আমি গিয়া যাইলাম চেয়ারম্যানের কাছে কিলা টাকা নাও আমিও দেখলাম চেয়ারম্যান খালি তলে গিয়ে একলা না আমার লাগিও আছে এই আমিও বুট দিছি চেয়ারম্যান যা দেখি কিতা করতে পারো তুমি কিতা সানি হোসেন ভাই তুমি কিতা মনে করিয়া আইছো চেয়ারম্যান সাহেব গাঁৱৰ মধ্যে যে দেখাশোনা আরম্ভ হয়েছে প্রেম ভালোবাসা প্রকাশ্য করা পুরোপুরি আচ্ছা আচ্ছা তুমি আমি কিতা করতাম পারি হোসেন আপনি আপনার একটা পদক্ষেপ নৌকা তাইলে আমি আন্দোলন নামবো ভাই মানে কেউ প্রেম ভালোবাসা করতো না জি হয় ঠিক আছে ইলা প্রকাশ্যে প্রেম ভালোবাসা করা তো ঠিক না দেখ শিক্ষা দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে প্রেম ভালোবাসা করবো গাঁর আরও ফুয়াফুরি নষ্ট হইব আর বিবাহ বহির্গত যে কোনো সম্পর্ক তো আসলে অবৈধ আর অবৈধ সম্পর্ক তো আমি কোনো সময় নিতে পারি না আচ্ছা ঠিক আছে এইলাখান খেউরে তুমি ভাইলে কইবা আমি কইছি তারা প্রকাশ্যে প্রেম ভালোবাসা করতো না রাস্তার ঘাটে আর সিফা সাফাই বইয়া তারা আলাপ আলোচনা করতো না বেগানা ফুয়াফুরি ঠিক আছে খুশি তো জি হয় ওখান তো আপনি আর কি দেখবা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরে ওই চাও না আমি তোমার ও আতো ধরে কইলাম আমি তোমার খুব বেশি বালা পাই আমি আর জীবনে কোনো পরিণ তুমি চাইতাম না ইটা মাত্র তুমি আমার খান্দা তাইলেও মাতো আর আমার খান্দা তাই গেলে কি তুমি বদমাশি শুরু করিলাম ও তো তুমি আবার উল্টা পাল্টা মাত্রায় আমি কিতা করলাম বদমাশি বদমাশি করো না তুমি সেদিন ফারুলের লগে উবাই অত সময় কিতা মাতিসলাই হায় রে বাবা আমি কেন বুঝলাম না ইনো সমস্যাটা কি তৈছে আমি গেছিলাম এদিন টাউনও তাইর বাইও তাকে টাউনও ও তাই ফাইয়া আমারে জিগাইলো তাইর বাইর লগে দেখা হয়েছে নি তাইর বাই বালা আছে নি বাইয়ে কিতা করে কাম কাজ করে নি ও তা জিগাইলো ও আমি তাইর লগে উবাইয়া মারছি আচ্ছা আমার এটা কথা কৌসাই ইনো খারাপর কি তৈল আচ্ছা আমি আর এটা জীবনেও করতাম না আর এই লাইফ কোনো ফুরিনতে লাগে মারতাম না ওখান থেকে কালি বেটাইতে ডাকলে যাইমু কোনো ফুরিনতে ডাকলে আর চাইতাম না যাও ও লাস্ট বার মতো তোমার মাফ করে দিলাম আর যেন আমি এটা না শুনি যদি আর শুনি তুমি আমার মুখ আর জীবনও দেখতে পারবে আর তাই না আর জীবনে তোমরা বদরুল হ্যাঁ তোমরা কিতা করো ইনো কিতা হলো ইনো বইয়া তো গফর না গফরে না রে গফরে না তোমরা ব্যবসা বেলাতে তোমরা প্রেম করাই
প্রেম করাম থেকে তৈছি কিতা করে খারাপ কাম করনি প্রেম করাম থেকে তৈছি অবশ্যই তোমরা খারাপ কাম করো আমিও মাত্র চেয়ারম্যান সাহেবের লগে মাতি আইছি গাঁর মধ্যে ইলা কোনো খারাপ কাম চলতো না প্রেম ভালোবাসা নাই ইয়ে দেশ কিতা আমার গরমুলি কই গেল না এটা আমরা প্রাপ্ত বয়স্ক আমরা একজন আরেকজনকে বালা পাইতেও পারি আমরা প্রেম করতেও পারি চেয়ারম্যান সাহেব কিতা তান মন করা হই লইব না কিতা এ বদরুলেই বেশি বাড়াবাড়ি করিস না গাঁর মধ্যে প্রেম ভালোবাসা নাই মানে নাই প্রেম ভালোবাসা চলতো নাই এ বদরুলেই তোরা আমি ওলা আসো আনি দিলাম গাঁর মধ্যে কোনো প্রেম ভালোবাসা চলতো না শয়তানের ফাল হল যাও এখান থেকে ইয়ে দেশ কিতা এবারে মগরমুলি পড়ে গেল নি এবার হানি পড়ে গেছে নি দেশ চেয়ারম্যান যেটা মনে করে তা মাত বাতাইন আর ওটা মাতলে কিতা আমরা মানিলু না কিতা আমরা প্রাপ্তবয়স্ক একজনে আরেকজনের বালা হইতে পারি আর আমরা চেয়ারম্যান সাহেবের কাছে ওই আও যাই তাই নয়া বইছেন 2 দিন হইছে না গদিত তখন তাই গদিত বইও লাগাইছে উল্টা পাল্টা তার দিকে জিগাই দিব তাই নিতে কিতা লাগব না চেয়ারম্যান সাহেব থেকে কথা বলি দিগাইলা আরে আমরা এখান থেকে দাও লাগবে এটা বললে হইব তাই নয় চেয়ারম্যানের সঙ্গে কিটা সব কথা আপনি শুনে রাখুন চেয়ারম্যান সাহেব আইতা শুননি চেয়ারম্যান সাহেব আসেন বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদরুল জি সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম কিতা মনে করে আসলে আইজি আপনার কাছে আপনি বলে সানিরে কইছেন গাঁত ফেম ভালোবাসা করা হইতো না আমি তো ওই জিনিসটা বুঝলাম না আমরা দুইজন হইলে প্রাপ্ত বয়স্ক আমরা একজন একজনকে বালা পাইতেও পারি কিন্তু আপনি নিষেধ দিলে এখানে আপনি নিষেধ দেওয়ার খেয়ে বদরুল একটা বিষয় তোমরা বুঝতে এটা একটা গ্রাম এখানে তো শালীনতা বজায় রেখে অকলরে চলাফেরা করা উচিত তুমি তাই প্রাপ্তবয়স্ক আছো ঠিক আছে এগুলো আমি অস্বীকার করাম না কিন্তু ইলাহ প্রকাশ্যে প্রেম ভালোবাসা করা তো ঠিক না তোমার তাই দেখা দেখি আরও বাচ্চা কাচ্চা যারা আছে আরও এটাই আর বিবাহ বহির্ভূত কোনো প্রেম ভালোবাসা তো এগুলো অবৈধ তুমি জানার কথা ঠিক আছে তুমি দুজন প্রাপ্তবয়স্ক প্রেম ভালোবাসা করতেও পারো তুমি শালীনতার পিছিয়ে রাখিয়ে কিন্তু প্রেম ভালোবাসা করতে আমি বুঝলাম না কিন্তু আপনি অশালীনতার কিতা দেখলাম কিন্তু অশালীন কিছু আমরা করলাম না দেখো কাজ চেয়ারম্যান সাহেব আপনি যদি আমরা বাধা দেন আমরা এখন প্রাপ্তবয়স্ক আমরা ফেমো যদি আপনি বাধা দেন আমরা তানাত যাইমু তানাত গিয়া কইমু আপনি আমরা বাধা দিরা না না থানার যাওয়ার দরকার নাই আর আমি তো বাধা দিলাম আমি ওখানে কইলাম তুমি ডাউন্স তো এটা তুমি শালীনতার ভিতরে থাকতে ঠিক আছে আমি দেখি তোমাদের এটা একটা সমাধান দেওয়া যায় আমি দরকার লাগলে আমি স্বামীর লোকও বই মনে আর বুঝলি তুমি তো খালি একটু প্রকাশ্যে উল্টাপাল্টা না করে একটু শালীনতার ভিতরে থাকতে এই বুঝ আমরা আছে আমরা প্রকাশ্যে চিন্তা করলাম না আর আপনি যদি এইগুলোর সঠিক ব্যবস্থা না নেই তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামবো গাঁৱৰ যত প্রেমিকা আছে সব রলিয়া মিছিল মিটিং করবো চিন্তা করার দরকার না বলতো ঠিক আছে যাও তুমি তাই আমি দেখার একটা সমাধান দিয়ে করা যদি দেখো আপনি সমাধান তাড়াতাড়ি করুন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা গো তুমি কেটা মনে করি জি আমি আইছি এক দরকারে আপনার লগে তোরা মাত করতাম এর আগে আপনি হুকা চাই আমি খান লগে সংসার করবো না করবো এটা কিন্তু আমার ব্যক্তিগত বিষয় না এটা আমার ব্যক্তি স্বাধীনতা না অবশ্যই এগুলো তোমার ব্যক্তিগত বিষয় যাই হোক তখন তোমার এই ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করছে খে আর খে আমার জামাই আমার তার লগে বনিব না বন না এর লাগে আমি চাইলাম না তার লগে আর সংসার করতাম তাই না আসলে মানুষ হিসাবে পালা না খুব নিকৃষ্টতম একটা মানুষ ওখন কত এই লোক আমি তান্ডে কইছি তুমি আমার ছাড়ি দাও আমি ও যে আমার দাবি যেগুলো আমার ফাউনা যেগুলো খাবিনোর টেকা আমি কিন্তু রাশা ছাড়ি দিছি আমি কইছি আমার এটা খাবিনোর টেকার দরকার নাই আমি আমার সয় সম্মানে আমি আমার বাপের বাড়ি যাইতাম তাই না আমার ছাড়ি দিতা না তাই না আমার ছাড়তা নাই আমি কোনো খেতে ছাড়তা না ওখন তাই না আমার উঠিয়া কইন আমি বলে তান্ডে উল্টা খাবিনোর টেকা দিতাম দিয়া বলে ছাড়িয়ে দিতাম ওগু কোনো কথা ওগু আমরা কোনো আইনও আছে কোনো ইসলামের ইয়ের মাঝে লেখা আছে হ্যাঁ বউয়ের খাবিনোর টেকা দিয়ে জামাইরে ছাড়িয়ে যাইতো না না এগুলো তো কোনো নিয়মের মাঝে পড়ে না তোমার যেহেতু বেচারা সংসার করতে ভালো লাগে না তুমি যেহেতু তার সংসারের প্রতি অতিষ্ঠ এবং তোমার যেহেতু তার সংসারের প্রতি তার প্রতি একটা ঘৃণা লাগিয়ে গেছে তুমি তারা সারিয়া দাইতা চাইরা আর তুমি তো নিজ থেকে কোনো খাবিনের টাকা দাবি করায় না তাইলে তো তার তোমার সারণ দেওয়া উচিত আর এখানে তোমার কাছ থেকে উল্টা খাবিনের টাকা দাবি করতো এগুলো তো গুলজারে অন্যায় করে আচ্ছা ঠিক আছে ওখানে আমি কিতা করতাম পারি আপনি আর কিতা করতাম আপনার তারা ডাকিয়া নিয়ে ওখান জিকাইতা হে কেন খেনে করে এই শয়তানি খেনে লাগাইছে আমার লোকে আমি তার লোকে সংসার করতাম না হেও আমার লোকে সংসার করতাম না আমি যাইতাম কি চাইতাম আমি তার কাছে খাবিনোর টাকা দাবি করলাম না হে সুন্দর মতো ওখানে সমাধান দিত আমার চারণ দিত বুঝছই নি আমি তো আমার খাবিনোর টাকা নিলাম না যাইলাম কি আর আপনি যদি ইকান ফারই না আর হেও যদি ইকান করে না তাইলে কিন্তু চেয়ারম্যান সাহেব আমি গাঁৱৰ যত অবলা নারী সকল আছে আমার লাখ যারা দুঃখী আছে আমি সব লইয়া কিন্তু রাস্তাত নামি যাব আন্দোলনে নামি যাব ওখানে আপনারা কইরাম না নয়া মাত্র আমি গদিত বইছি তুমি তাই এখন যদি একটা ইস্যু লইয়া আমার এলাকান মানে চাপ দেওয়া শুরু করবো চাপ দেওয়া না আপনি তো এখানে সমাধান করে দিতে আপনি লাগে চেয়ারম্যান আপনি তো মানুষের তো দুঃখ সুখ তো পাশে থাকতে আপনি তো বন্ধু ঠিক আছে বুঝতে পারছি তবে গুলজারি কি একটা অন্যায় আপনার জিও তার এটা কোনো লাগানো আপনার করা উচিত না যে খাবিনের টাকা তুমি তারে দিতা জিও ঠিক আছে তুমি যাও
আমি দেখলাম এটা কিতা সমাধান আপনি দেখলাম কইলো হইতো না আপনি তারা ডাকাইয়া নিয়ে যে চালাখান ওখান দেখে দোকা হুকা হে আবার বালাই বালাই সারি দিত আনাইলে কিন্তু আমি আরো খান করবো আমি আন্দোলন করবো না করার লাগে তখন কিন্তু আমি আমার খাবিনের টাকা দাবি করবো বাদে খাবিনের টাকাও দিব বেশি করলে আমি তার নামে মামলাও করবো বুঝছো বাদে যে লোক কাটবো খাবিনের টাকা দিব সব তো বাস্তা দুনিয়ার মাঝে দেখবা বুঝছো এখন তো এটা দেখছেন তো আন্দোলনের নাম লমলে তবে গাছটা দুনিয়ায় তুলি যায় বাদে কিন্তু আপনার গাও তো শরম হইবে আমার কথা কান তুমি যে বলা সইচা তারা সারন দিলা এ তোমার খাবিনের টাকা দিতে নিয়মে মানে পড়ে না এখন হে যদি বেশি দেরি বেরি করে যদি আমার কাছে দাবি করে তো আমি কেন তার কাছে দাবি করতাম না ঠিক আছে তুমি তো অত আর তার যদি খাইতো তো ভালো থাকতো আমি কি তার সারিয়া দিতাম কোনো বেটিয়ে কি চায় সুন্দর মতো সংসার থাকলে সংসার সারিয়া যাইতো পাঁচে তো খাবার খাইয়া ফরি থাকে কিন্তু আমার দ্বারা আর না তার লোকে ফরি থাকা বুঝছো তার লোক আর সংসার করা আমার অন্য তখন আপনি এসে চাল লাগালো তারা ডাকিয়ে নিয়ে ওখান থেকে জিজ্ঞাসা দিবা যাইলাম যাবি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় জি আমি নাম গিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ম্যাডাম বোকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বোকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বোকা আছেন আপনারা কিতা উদ্দেশ্যে আইছেন আমার কাছে আমার তেমন কোনো উদ্দেশ্য নাই আপনি নতুন চেয়ারম্যান হইছেন যার কারণে আপনার লগে সাক্ষাৎ করা তাইলাম যেহেতু মহিলা মানুষ আইছেন তার মনে কোনো দাবি দাওয়া আছে কোনো লাভকা পরে না হয় আমি সাক্ষাৎ করবো আপনার লগে মাথা মাত্র অসংখ্য ধন্যবাদ বোকা আছেন আপনি কিতা লেগে আইছেন আমার কাছে জি আমরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলাম বাহ ম্যাডাম এগুলো তো খুব চমৎকার উদ্যোগ তো আপনারা কর্মসূচি কিতা রাখতেছে এটা জি আমরা ছাত্রীতে প্রথমে নৃত্য পরিবেশন করব পরে কবিতা আবৃত্তি পরে খেলাধুলা করবা এরপরে হইছে গিয়া গান বাহ খুবই ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা কোনো সমস্যা নাই আপনারা আয়োজন করুক আমার সম্মতি আছে জি আপনার অনুমতি লওয়া লাগেও আমি আইছি জি আরেকটা কথা আমরা কিন্তু চাইলাম আপনার প্রধান অতিথি রাখতাম আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু চাইরা আমি তো না করতে পারতাম তুমি আমার খুব বেশি ভালো লাগে ম্যাডাম এই যে একটা গ্রামের মাঝে একটা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাচ্চাইতে যে নৃত্য পরিবেশন করবো তারপরে আপনার গান করবো কবিতা আবৃত্তি করবো এই ধরনের একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা এলাকা তৈরি জিনিসটা ভাবতেও কিন্তু আমার ভালো লাগে ঠিক আছে আমার পুরাদমে অনুমতি আছে আপনারা চালাই যাওকা আপনারা অনুষ্ঠানটা করুক কোন জায়গা করবো অনুষ্ঠানটা জি আমরা স্কুলের মাঠও আচ্ছা ঠিক আছে আমি থাকবো আর আমার অনুমতি আছে আপনারা শুরু করুন জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হুজুর খুব আছেন আপনার কিতাব চেয়ারম্যান সাহেব আমি আসলে যে কারণে আইসলাম কিতা কইতাম যে মহিলা যে আপনারগুলো কইরা গেলা আর বিগত আমরা যে চেয়ারম্যান আসলা আমি কিন্তু ভুল ওই চেয়ারম্যান বাড়িতে কোনো সময় আইতাম কারণ আপনার আগে যে চেয়ারম্যান আমরা গ্রামে আসলা তাই চরিত্র অতটা ভালো আসিল না সবসময় তাই অসামাজিক কাজে কামের লগে জড়িত থাকতাম মনে করিলাম যাত্রা এরপরে নারী সংগ্রাম তো অনেক ধরনের অবৈধ কাজও থাইনটা পাওয়া গেছে যার কারণে আমি তাইনের বাড়ির সিটে নালে আইতাম না তখন যেহেতু নতুন করে নির্বাচন হয়েছে আর আপনি চেয়ারম্যান হয়েছেন বড় আশা লই আপনার কাছে আইসলাম যে সমাজের বর্তমানে যে অসঙ্গতি আছে এই বিষয় নিয়ে আলোচনা করুন কিন্তু আইও যে মহিলার যে কথাবার্তা শুনলাম একটা বালিকা উচ্চ বিদ্যালয় এর মধ্যে সব কোমলমতি আমরা যে ছোটো ছোটো বইন আসই তারা মানুষের বালিকা স্কুলে খেনে দেয় যাতে বালিকা স্কুলে পয়েন্ট থাকে না একলা ফুরিন থাকে তারা তারা নিরাইসে পড়াশোনা করবে কিন্তু এই বালিকা স্কুলে যদি ওখানে যায় কি নৃত্য গান বাজনা কবিতা আবৃত্তি তাও খোলা মাঠও বালিকা স্কুলের যে মাঠ এই মাঠও যদি এখানে একটা অনুষ্ঠান হয় তাহলে অনেক পয়েন্ট থাকবো বেগানা পুরুষ সকল থাকবো তুই বেগানা পুরুষ সকলতে যখন আমরা বইনবাগের মুখ দেখবো সেটা কিলা সহ্য করতাম পঞ্চায়েত দেখো কা শিক্ষা সংস্কৃতি তো আপনি অস্বীকার করতে পারতাম না আর সাংস্কৃতিক কর্মকাণ্ড লোক যদি বাচ্চা কাচ্চা জড়িত থাকে বাদে কোনো আড্ডা বাদে খামখাস থেকেও তারা কিন্তু বিরত থাকে ওটার লাগে সাংস্কৃতিক কর্মকাণ্ড যত বেশি হইব এলাকাত বা স্কুলে বা কলেজে তত বেশি ভালো কিন্তু দেখো কে চেয়ারম্যান সাহেব বর্তমানে আধুনিক যুগের লগে তাল মিলানিত গিয়া আমরা লাগান মানুষের আজকে হাত পাও বান্ধা তবে আমরা মুসলমান হিসাবে আমরা ধর্মের দিক দিয়া আমরা একটা বাধ্যবাধকতা আছে এটা আপনার বোঝা উচিত আমরা এখন মুসলমানের মেয়ে হইয়া সমাজের মাঝে প্রকাশ্যে মাটু বইয়া নৃত্য পরিবেশন করবো এখন মুসলিমের দৃষ্টিকোণ দিয়ে আপনি এটা কিলাখান বিচার করেন সংস্কৃতির জায়গাত ধর্মের জায়গাত সব কিছু ধর্ম মিলাই লইতো নাই আর সব কিছু সংস্কৃতি এনে টানলে হইতো নাই এটা আপনার বোঝা উচিত আপনি যেহেতু চেয়ারম্যান হয়েছেন আপনি এটা স্বাধীনতার সহিত সমাজে তার আউকা সমস্যা বলতে তারা তো একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান তারা করতে হলেও অধিকার আছে এই অনুষ্ঠানটা দেখাবার সিটি নানান জায়গাত ওর কিন্তু গ্রাম ওখানে ঢুকতে হইব গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল গ্রামের মধ্যে একটা বালিকা উচ্চ বিদ্যালয় এই বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা যখন প্রকাশ্যে এলাকান গান বাজনা করবো তখন এরা বড় হয়ে তারা ভবিষ্যৎ কি তৈরি করছেন আপনারা এরা কিন্তু শিক্ষা দীক্ষা নিব না গান বাজনা লিয়ে মত থাকবো এটাই কি শিক্ষা এটাই কি বর্তমান শিক্ষা ব্যবস্থা জি না দেখো এটা আমরা বাংলাদেশ এই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈচিত্র্যতা আছে নানান ধর্মে নানান পেশাজীবী মানুষ সকল আপনার দেশও আছে প্রত্যেকের জায়গা থেকে যার যেখান ভালো লাগে এখানে তারা করতেও পারে আর সাংস্কৃতিক কর্মকাণ্ড একটা দেশের লাগে একটা সমাজের লাগে কিন্তু বিরাট ভূমিকা পালন করে
এটা টাকাটা উচিত আপনি কিন্তু এখানে বৈষম্য করা এই বৈষম্যটা বাদ দিতে হইব ইসলামিক শিক্ষার দিক দিয়ে গুরুত্ব দিতে হইব কিন্তু আমরা সমাজ আজকে এই শিক্ষাটা নাই আজকে আপনি দেখুন যে আপনি এই বিষয়টা আপনি ওইটা লইয়া দিনে যতটাই সচ্চার সংস্কৃতি গান নৃত্য কবিতা কিন্তু আপনি একবার কইছেন এরা কিতা কোরআন শিক্ষা নেন আপনি কিতা একবার গ্রাম তুকাইছেন আমরা কয়টা মেয়ে কোরআন শিক্ষা নিয়া ইসলামের শিক্ষায় বড় হইল কয়টা মেয়ে পর্দা করলো কিন্তু আপনি তো সব বিষয়ে থাকতে হইবা আপনি তো বৈষম্য করলে হইতো না আপনি এটারও গুরুত্ব দিতে হইবা আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান হিসেবে আমরা ধর্মটা প্রতিষ্ঠা করতে হইব চেয়ারম্যান সাহেব খালি একদিক দিয়ে পরি থাকলে হইতো না চেয়ারম্যান সাহেব আপনি তো বুঝতেই না আপনার দেশে তো খালি মুসলমান বসবাস করে না নানান ধর্মের নানান বর্ণের মানুষগুলো কিন্তু বসবাস করে আমার প্রত্যেকের বিষয়টাও কিন্তু আমার মানে দেখা লাগবে আর সুনির্দিষ্ট এবং সুবিচারটাও আমার করা লাগবে যাই হোক ওখানে আপনি কিতা চাইবেন আমি চাইরাম অন্তত আমরা গাঁর মাঝে যেন ইলাখান বেহায়াপনা হয় না আমরার বইন বাগনে যাতে মাঠও গিয়া নৃত্য পরিবেশন করে না গান পরিবেশন করে না এটা আমরা চাইরাম না আর যদি ইলাকা নয় আমরা রুখে দাঁড়াইব আমরা ইলাখানা মানে এটা বহুত সহ্য করছি বিগত যে চেয়ারম্যান আসলা এই আসলা পশুর নেই এবং খুবই সন্ত্রাসী আসলা যার কারণে আমরা ডরাই অনেক কিছু মারছি না মুখ বন্ধ রাখছি কিন্তু ওখানে আর মুখ বন্ধ রাখতাম না চেয়ারম্যান সাহেব ওখানে আমরা আন্দোলন করবো দরকার আমি মাদ্রাসা থেকে মসজিদ থেকে ফুরুত্তা লইয়া বাড়াইয়া তারা গিয়ে বাধাগ্রস্ত করবো তারা কোনো লাখানো ইলাখানে একটা অনুষ্ঠান প্রকাশ্য খালি মহিলা দ্বারা গঠিত তারা নৃত্য পরিবেশন করবো গান করবো কবিতা আবৃত্তি করবো ছোটো ছোটো মেয়েরা এটা কোনো সময় হইতে দিত না আমরা কেন দাঙ্গা হাঙ্গা করবো আমরা এটা প্রতিবাদ জানাই আমরা আর গৌরব এটা বহুত গৌরব এটা বহুত ধৈর্য ধরছি কোনো হাঙ্গামা আমি চাই না কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক আমার এই নিয়ম এগুলো আমি চাই কোন বিবেক অনুমতি দিলা একজন মহিলা মানুষ আমার এখানে পর্দার বরখেলা হইব যার কারণে আমি কোনটা মারছি না আমি কিন্তু প্রত্যেকটা কথা দাঁত ভাঙ্গা জবাব দিতে পারতাম এই যে মহিলা বেগানা মহিলা আপনি একজন পুরুষ আমি একজন পুরুষ আমরার মাঝখানে বইয়া জেলাখান তাই মাতলা নৃত্য পরিবেশন কত সুন্দর বড় বলায় কেন এটা আজকে এই সমাজ এটা মানে তারা এই শক্তিটা খেয়ে দিল পর্দাটা তো আপনার চোখ আপনার দৃষ্টির মাঝে আসে ইসলাম ওইটা হয়েছে না আপনার আসলে ইসলামিক দৃষ্টি দিয়ে আপনার শিক্ষা আমি যেটা ভাবছিলাম আসলে আমি কেন আজকে মানে আমি তো এটা হইতাম আমি বাসা আড়াই গেছি চেয়ারম্যান আপনার কাছে যেটা আমি চাইছিলাম এটা পাইলাম না কিন্তু এটা ঠিক না আমি প্রত্যেকের আপনারা না দাবি অবশ্যই আমি আমলও নিলাম আমি সেগুলি কিন্তু ঘুরে দেখলাম আপনার যা হয়েছেন আপনার কথা তোমার যুক্তি আছে দাবিটা তো আপনার ধর্মীয় দৃষ্টি কিন্তু কি আপনি যা আমার হইয়া গেছেন আপনার কথা তো আমি ফালাইলাম ঠিক আছে কিন্তু আমি আপনার ওখানে বইলাম প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যে দাবি দেওয়া এগুলো তো আমার দেখা লাগবে প্রত্যেকের তো সমান অধিকার আছে এই সমাজ ওই এই দেশ ওই ইউনিয়নে ঠিক আছে না বিষয় ঠিক আছে আপনি আন্দোলন কিছু করবেন না আমি দেখলাম এগুলো তার সমাধান করা অবশ্যই একটা সমাধান তো আমার করার লাগবে ঠিক আছে আপনার আর আমার এই দাবিটা ছোট করে দেখলে হইতো না এই আমার যে দাবিটা আপনার দাবিও উচিত একজন মুসলমান হিসাবে আমার দাবি আপনার দাবি এক করিয়া এটার প্রতিহত কইরা আপনি যে অনুমতিটা দিচ্ছেন ওচিনে তারা ডাকাই আনে এখন যে সমাজের মাঝে এলাকার অনুষ্ঠান করা দায়িত্ব নাই তারা উঠে যায় এখন বিশ্বাস করি আমি একজন মুসলমান তাও আমি বিশ্বাস করি আমি একজন মানুষ তার চেয়ে বেশি বিশ্বাস করি আমি একজন বাংলাদেশ আপনি যে লেখা মিষ্টি মাত্রা তাতেই প্রমাণিত হয় এই ধরনের বেহায়াপনার পক্ষ নেন আপনার মাত্রা আমরা কিন্তু এটা সহ্য করতাম না আমরা দরকার লাগে আন্দোলন করবো আগুন দিব খইয়া দিলাম আপনারে আপনি ওখানে ওটার দেখাই আইনি ওটার প্রতিহত করেন এটা না করে দিন আপনি অনুমতি দিতে পারতেন না এটা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম এটা বুঝা কম খবর আর কিটা আমার পরিবার বলে আপনার বাড়িতে আইছে ওই আও আচ্ছা আয়া কিটা কইছে তাই আমার সারি দিত আর আমি কাবিনের টাকা দাবি করছি আপনি জানেন নি আমি খেনা কাবিনের টাকা দাবি করছি ওই বাগুল যা ই আমি কিতা বললাম হ্যাঁ তুমি লেগে জামাই তুমি যদি তোমার বউরে সারো তাইলে নিয়মই লেগে তুমি তোমার বউরে কাবিনের টাকা দিয়া তারপরে সারণ দিতা আর তোমার বউ যদি ইচ্ছাকৃতভাবে তোমার সারিয়া দেয় তাইলে সারিয়া যায় তাইলে ওই লেগে নিয়মই লেগে তোমার বউয়ে কাবিনের টাকা মাফ করতে পারবো কোনো কাবিনের টাকা দাবি দেওয়া বেচা দেওয়ার থাকে না তুমি উল্টা কিতার লাগি কাবিনের টাকা দাবি করা এটা তুমি কোন হাদিসও পাইছো কোন নিয়মও পাইছো কোন বইও পাইছো কোনানো ফাইসি বা ফাইসি নেই একটা অবশ্যই আমি আপনারে ক্লিয়ার করবো এর আগে চেয়ারম্যান সাহেব দয়া করে আপনি আমার কইন চাই নারী এবং পুরুষ দয়া পক্ষর সমান অধিকার আছে কি নাই অবশ্যই সমান অধিকার আছে এখানে কোনো ধরনের সন্দেহ নেই সুন্দর আপনি আসলে চেয়ারম্যান সাহেব আপনি জ্ঞানী মানুষ কখন আমি চেয়ারম্যান সাহেব কইবলা আমি যদি কোনো কারণে আমার বউরে যদি সারণ দিলাইতাম আমি কাবিনের টাকা দেওয়া লাগবো অবশ্যই দেওয়া লাগবে আমি যদি পরনারীতে আসক্ত হইয়া যদি কোনো কারণে আমার স্ত্রীরে মানে সারণ দিলাই আমার টাকা কাবিনের টাকা দেওয়া লাগবে কাবিনের টাকা দেওয়া লাগবে তোমার শাস্তি হইব বিচার হইব সুন্দর এখন সেম জিনিসটা যদি উল্টা হয়ে যায় তো কি তৈব হইছে চেয়ারম্যান সাহেব মানে তোমার কথা তো বুঝলাম না মানে হইল গিয়া আমার বউ ফরমতাজি হয়ে গেছে আমি স্বামী বর্তমান রাখি তাই আরেক জায়গায় বিয়া বই যেটা এর লাগে আমি কইছি আমার কাবিনের টাকা দেওয়া লাগবে যেহেতু নারী এবং পুরুষের সমান অধিকার আমি তো চাচ্তাম চাইতাম না আমার বউরে আমার বউ যাইতে গিয়ে আর এখানে ও দেখো চেয়ারম্যান সাহেব আমি ইলা মাতি না নথিপত্র প্রমাণ আমার লগে থাকে বুঝছো নাকি তা কইছি ও দেখো আর কিছু লাগেনি
ঠিক আছে বুঝতে পারছি এটা তোমার বউয়ে যা করছে আসলে অন্যায় করছে তোমার লগে প্রতারণা করছে এটা খুবই খারাপ জিনিস কিন্তু গুলজা এটা তো কোনো নিয়মের মাঝে পড়ে না তোমার বউয়ে অন্যায় করছে তবে নিয়ম হইল গিয়া তোমার বউয়ে অন্যায় করো বা ন্যায় করো বেচারি যদি সহিচ্ছায় তোমার সারিয়া যায় গি তাহলে খামিনের থেকে বেচারির কোনো দাবি দেওয়া করতে পারতো না কিন্তু তুমি যেহেতু পুরুষ তুমি যেহেতু স্বামী তুমি যদি যে কোনো কারণে তোমার বউরে সারণ দিলাম খামিনের টাকা কিন্তু তোমারও দেওয়া লাগবে আর ও বিষয়টা প্রকৃত অর্থে নিয়ম চেয়ারম্যান সাহেব নিয়ম আর অনিয়ম দুইটা বিষয় না একটা হলো কি নিয়ম আরেকটা অনিয়ম আমি চাইলাম কিনা জানুননি যেহেতু আপনি আমরা মহামূল্যবান বুটে চেয়ারম্যান ওইসন এই অনিয়মত ও বাদ দিলে কিনা থাকে খালি নিয়ম আমি কইলাম কিনা একটা নিয়ম হইতো যেহেতু নারী পুরুষের সমান অধিকার যদি নারীয়ে পুরুষরা ছাড়ি দেয় তাহলে পুরুষে খাবিনের টাকা পাইতো একটা হলে নিয়ম হইতে হইব আর যদি আমার এই কথাটার কোনো গুরুত্ব আপনি না দেন আমার মতো যত অবহেলিত লাঞ্ছিত জামাই হল আসুন পুরুষ হল আসুন তাহলে লইয়া আমি এই রাজপথ নামি যাবো আমি হইয়া গেলাম চেয়ারম্যান সাহেব কিতা শুরু হইল মাত্র আমি চেয়ারও বইলাম এক একজনে এক এক ইস্যু লইয়া আইর এক একজনে এক এক দাবি লইয়া আইর আমি খাট্টা মানমু খাট্টা ফালাইমু আর খাট্টা রাখবো এর সমাধান কিতা আমার মাথা তো কিছু খাম করেন না এখন আমার কিতা করুন সমাধান কিতা করা ভাই ও সমাধান তো একটা আছে অবশ্যই আছে জুয়েল ও জুয়েল জি চেয়ারম্যান সাহেব ও একটু আউটসাইড জি কাম করো গাঁৱৰ সবরে তুমি কইবা যে তারা যে সমস্যার সমাধান একটা আমি পাই দিছি তারা আমার বাড়ির সকল আইতো সব লিয়া তুমি গেল ইয়া সমাধান হলে তো বা চেয়ারম্যান সাহেব বললেন আমরা খুব ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়ুকা আপনারা হলাইছেন আমি খুব খুশি হয়েছি যাই হোক আপনার প্রত্যেকের নানান ধরনের দাবি দেওয়া আছে নানান সমস্যা আছে আমি সব সমস্যার একটা সমাধান পাই গেছি সমাধানটা হয়েছে গিয়া আমার পদত্যাগ বিষয়টা হয়েছে গিয়া আপনারা প্রত্যেকে যে দাবি দাও আমার কাছে করছিলা আপনারা প্রত্যেকে যে ইস্যুটা টানিয়ে আনছে একটা ইস্যুর লগে একটা দাবির লগে আর একটা দাবি কিন্তু সাংঘর্ষিক আমি চাইলেও আসলে এই সঠিক সমাধান দেওয়াটা সম্ভব না আমার লাগে খুব কঠিন হয়ে আসলে কি হয়েছে জানেননি একটা সমাজ বা একটা দেশে বসবাস করতে গেলে একজন আরেকজনের প্রতি এক নাগরিক আরেক নাগরিকের প্রতি খুব বেশি আন্তরিক হওয়া লাগে প্রত্যেকে নিজের জায়গা থেকে সঠিক হওয়া লাগে এছাড়া কোনো দেশ কোনো জাতির উন্নয়ন কোনো রকমের সম্ভব না আপনারা আমার কাছে যে দাবিটা লইয়া আইসলাম প্রত্যেকের যে দাবি আছে এই দাবির সঠিক কোনো সমাধান আমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে না কইরও আমি ব্যর্থ আমি অপারগ ওটা লাগে আমার পদত্যাগ করা লাগে আপনারা এই ধরনের দাবি দেওয়া লইয়া এ ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করলে কোনো রাষ্ট্রপ্রধান বা দেশ প্রধানে দেশ পরিচালনা করতে পারত না যদি আপনারা নিজেরা সঠিক না হয় যদি আপনারা প্রত্যেকে একজন আরেকজনের প্রতি আন্তরিক না হয় যাই হোক আমি আপনারা সমাধান যেগুলো পেয়ে পাইছি ওগুলো যে আমার পদত্যাগ আর ওটাই একমাত্র সমাধান যাই হোক দেশ আর দশের স্বার্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের প্রত্যেকটা সুনাগরিকের ভূমিকা অপরিসীম আমরা যদি একজন আরেকজনের প্রতি সহনশীল না হই আন্তরিক না হই তাহলে একটা সুন্দর অসাম্প্রদায়িক দেশ গঠন করা কোনো লাগানোই সম্ভব নয়